কিছু না পড়ে বলি বৌমা, এই দেখো 4টে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড এসছে, সবগুলোতে এক কথা বলছে। ওই তো দিদি এসে গেছে। কি হলো কি আবার? দিদি, মা সোনাইয়ের নাভিতে ঘি লাগাতে বলছে, কিন্তু ডাক্তার তো মানা করেছে। ভুল কি বলেছি শুনি? হাজার হাজার নার্ভের কেন্দ্র হচ্ছে এই নাভি। আর শুধু ইনফ্লুয়েঞ্জারা তো নয়, আমাদের মা ঠাকুমা তারাও তো বলতো জীবনের শুরু হলো নাভি থেকে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু পিসি ভুল কিছু বলনি। রাধা, জীবনের শুরুটা কিন্তু সত্যি নাভি থেকেই হয়। আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে নিউট্রিশন, অক্সিজেন সবকিছু তোমার শরীর থেকে সোনাইয়ের শরীরে যেত যখন তুমি প্রেগনেন্ট ছিলে। আর এই আম্বিলিক্যাল কর্ড নাভির মাধ্যমে সোনাইয়ের শরীরের সাথে যুক্ত ছিল। শোনো বৌমা, ভালো করে শোনো। কিন্তু পিসি, জন্মের পরে তো আম্বিলিক্যাল কর্ড বা নাড়ি ডাক্তার কেটে দেয়, কারণ বাচ্চা এরপর থেকে মুখ দিয়ে খায়। আর এই আম্বিলিক্যাল কর্ডের রাস্তা চিরকালের মতন বন্ধ হয়ে যায়। তখন নাভি একটা স্কার বা দাগ ছাড়া আর কিছুই নয়। সোনাইয়ের ডাক্তার এটা বলেনি? ও ডাক্তাররা এরকম একটু একটু ভয় কামানোর জন্য বলেই থাকে। হ্যাঁ, দেখেছো? শুনলে তুমি অবাক হবে পিসি, কিন্তু এই নাভির সাথে নার তো দূরের কথা, আমাদের শরীরে কোনো কিছুই যুক্ত নয়। তাই নাভিতে ঘি লাগালে বা তেল লাগালে কোনো বেনিফিট পাওয়া যাবে এর কোনো সাইন্টিফিক প্রুফ নেই। বরং সোনাইয়ের নাভিতে ঘি লাগালে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। কি ক্ষতি? রাধা, সোনাইয়ের এখন মাত্র 1 মাস বয়স, ইমিউনিটি ভীষণই উইক। পিসি, এই সময় যদি ঘি তেল এসব নাভিতে লাগাও, ময়লা জমে জল জমে ইনফেকশন হতে পারে। আর এই বয়সে ইনফেকশন কিন্তু খুব ভয়ঙ্কর। কিন্তু আমরা তো চিরকাল শুনে এসেছি সরষের তেল, ঘি এসব নাভিতে লাগানো নাকি ভালো। তোকেও তো মা সরষের তেল লাগাতো নাভিতে। তাতে কি লাভ হলো বলো? এইরকম একটা বদ মেয়ে তৈরি হলো যে সারাক্ষণ তোমার খুব ধরে। কথাটা মন্দ বলিসনি। তবে বৌমা, মানার কথাই শোনো, ঘি তেল লাগাতে হবে না তাইলে। কিন্তু বাবানের তো আবার পায়খানা বন্ধ হয়ে গেছে, ওকে আবার রাতে দুধের সাথে ঘিটা দিতে ভুলবে না বৌমা। ঘি নিয়ে একটু বেশি রিল দেখে ফেলেছে পিসি, অনেকগুলো এপিসোড বানাতে হবে। সাবস্ক্রাইব করে নিও।